এখন আমরা ঈমান আনার পরে আমার মূল দায়িত্ব কি আমরা বুঝতে হবে। এখন তো আমরা নামাজ পড়া, রোজা রাখা এগুলোকে দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করছি, এগুলো তো আপনার গোলাম হিসাবে করতেই হবে, এটি গোলামের দায়িত্ব। কিন্তু খলিফা হিসাবে আপনার দায়িত্ব কি? খলিফা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে এই জমিন আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য আপনাকে মাঠে ময়দানে আপনার জান এবং মাল দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে। রসুল্লাহ এখন দুনিয়াতে নাই, কিন্তু দ্বীনকে বিজয়ী করার জন্য যে দায়িত্ব নিয়ে রসুল্লাহ আসছিলেন, এই দায়িত্ব কিন্তু এখন আমাদের উপরে এসে গেছে। এই দায়িত্ব এখন আমাদেরকে পালন করতে হবে। এই জন্য নামাজ পড়া, রোজা রাখার পাশাপাশি আমাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একজন কর্মী হিসেবে আমাকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। যদি পালন করতে পারেন তাহলে জান্নাতের রাস্তা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে রেখেছেন। আসুন আমরা সেই নবীর হক আদায় করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রথম পয়েন্টটি হচ্ছে আল্লাহ রসুলের প্রতি আমাদেরকে যথার্থ ঈমান আনতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হিসেবে যত কথা, যত বক্তব্য, যত বিষয় তিনি আমাদের সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে পেশ করেছেন, সবগুলোকে সত্য বলে আমাকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে সামান্যতম তিনি খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করেন না। আল্লাহর পক্ষ থেকে যাই পেয়েছেন তাই তিনি উম্মতের কাছে পেশ করেছেন। এই জন্য উম্মতের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে মেনে নেয়া এবং বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বক্তব্যকে সাহাবায়ে কেরাম এভাবেই গ্রহণ করতেন। এক ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমি আপনার কাছে ঋণ পাই, কর্জ পাই। হুজুর বলছেন আমি তো তোমাকে আদায় করে দিয়েছি। তো আদায় করে দিলে আপনার সাক্ষী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদায় করার সময় তো কেউ ছিল না, সাক্ষী তো থাকারই কথা নয়। এক সাহাবী উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দেব। বলে তুমি কিভাবে সাক্ষী দেবে? বলে আপনি বলেছেন যে দিয়েছেন, তাহলে এর চাইতে আর দলিলের কি প্রয়োজন? আপনি বলছেন বলেই তো আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করছি, আপনি বলছেন বলেই আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি, আপনি বলছেন বলেই আমরা শরীয়তকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। যেখানে আপনি বলেছেন দিয়েছেন, সেখানে এর পক্ষে সাক্ষী দিতে আমার কোনো আপত্তি নেই, আমি সাক্ষী দিচ্ছি আপনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দুই সাক্ষীর কায়েম মোকাম করেছিলেন। কোনো বেলায় যদি আমার এই সাহাবী সাক্ষী দেয় তাহলে দুইজন লাগবে না, একজনের সাক্ষী যথেষ্ট। যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সত্য বলে সে গ্রহণ করেছেন যে রাসূলুল্লাহ যা বলেছেন তাই সত্য। মেরাজ থেকে আসার পরে কাফিররা বিভিন্ন ধরনের উপহাস করছিল যে মুহাম্মদ রাতের বেলায় অল্প সময়ে কেমনে গেল আর কেমনে আসলো, কিন্তু ডাহা মিথ্যা কথা। অনেক দুর্বল ইমানদারও মুরতাদ হয়ে গেল, বিশ্বাস করতে পারছিল না যে এটা কেমনে সম্ভব, রাতের অল্প সময়ের ভিতরে কেমনে বাইতুল মুকদ্দাস গেল আর আসলো। সেখানে যেতে আসতে যেখানে মাসের অধিক সময় লাগে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে গেলেন, এরপর আবার উর্দু জগতে গেলেন, দেখি কল্পনা করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবু জাহেল বলল যে আবু বকর শুনছো কিছু? বলে কি? তোমার নবী তো পাগলামি শুরু করছে। কি বলছে শোনো নাই? বলে কি বলছে আমি তো জানি না। বলে রাতের বেলায় নাকি সে বাইতুল মুকদ্দাস গিয়েছিল, উর্দু জগতে গিয়েছিল, আবার সেখান থেকে সশরীরে আবার ফিরে এসেছে মক্কায়। এটা কি কখনো কল্পনা করা যায়? বলে আমার রসুল থেকে আপনি শুনেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে অবশ্যই সত্য। আমার রসুল যদি বলে থাকে এই কথাটা, সেখানে অবিশ্বাস করার আর কিছু নাই, সেটা অবশ্যই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পরে হুজুর বলেন, আবু বকর আজকে তুমি সিদ্দিক, তুমি শুধু সত্যবাদী নয়, তুমি মহাসত্যবাদী। তুমি আস-সাদিকুল আমিন, পরম সত্যবাদী রসুলকে তুমি সত্যায়ন করেছ। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে আমাদের সত্য বলে গ্রহণ করতে হবে, বিশ্বাস করে নিতে হবে। এর মধ্যে কোনো ধরনের অবিশ্বাস করার কিছু নাই। হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে যদি
রাবির কোনো সমস্যা থাকে তাহলে সেখানে একটু দুর্বলতা এসে যায় যে রাবি যিনি কথা বলছেন রসুলের ব্যাপারে উনি আসলে সত্যবাদী কিনা, উনি কোনো মিথ্যা কথা বলেন কিনা, উনি কোনো কথাবার্তা ভুলে যান কিনা, ওনার কতটুকু স্মৃতিশক্তি আছে, তার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে, তার বিশ্বস্ততার গ্রহণযোগ্যতার কারণে হাদিসের ব্যাপারে বিভিন্ন আপনার পরিভাষা মুহাদ্দিসিন ইকরামগণ নির্ধারণ করেছেন যে রসুল্লাহর হাদিস কোনোটা সহি মানের, কোনোটা হাসান মানের, কোনোটা জয়ীব মানের, এগুলো হচ্ছে রাবির কারণে। কিন্তু নিরেট সত্যভাবে মজবুতভাবে যদি রসুল্লাহর কোনো কথা আমার পর্যন্ত পৌঁছে যায় তাহলে অবশ্যই এটাকে আমাকে সত্য বলেই গ্রহণ করে নিতে হবে, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসত্য কথা, কোনোদিন সন্দেহমূলক কোনো কথা তিনি বলেন নাই, যা বলেছেন তা সত্য বলেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে রসুল্লাহর একটি হক হচ্ছে আমাদের উপরে ঈমান আনতে হবে, যথার্থ ঈমান আনতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলার কোরআন বলছে রসুল্লাহকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। এই বিষয়টা আমরা 2 জুমা মনে হয় আমরা আলোচনা করেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার এই দায়িত্বটা উম্মতের উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলছেন যে প্রথম আয়াত যেটা আমরা দলিল হিসেবে এনেছিলাম সূরা ফাতির 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার রাসূলকে আমি শাহিদ ও মুবাশশির ওয়া নাযীরা, সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আমি প্রেরণ করেছি। কেন? যেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারো, আর ওয়া তুআজ্জিরুহু, আমার রাসূলকে তোমরা, এক তাফসীর অনুসারে তুআজ্জিরুহু এটা রাসূলের জন্য প্রযোজ্য, যে তোমরা যেন আমার রাসূলকে সাহায্য করতে পারো। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো উম্মতের উপরে ঈমান আনা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে রাসূলকে সাহায্য করা। কোন ক্ষেত্রে সাহায্য করব? রাসূলুল্লাহর পারিবারিক কাজে, রাসূলুল্লাহর গরিব হয়ে গেলে আমার ওনার জন্য সহযোগিতা করব, কিছু দান সদকা করব। কি ক্ষেত্রে সহযোগিতা? আল্লাহ তাআলা সেটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সহযোগিতা হবে আল্লাহর দ্বীনের যে দায়িত্ব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব তিনি পেয়েছেন সে দায়িত্ব পালনেই রাসূলকে সহযোগিতা করতে হবে। সে দায়িত্ব কি? আমরা কোরআন মাজিদের 3টে আয়াতের রেফারেন্স এখানে দিয়েছিলাম, সূরা তওবার 33 নম্বর আয়াত এবং সূরা ফাতহের 28 নম্বর আয়াত, এরপরে সূরা সফের 9 নম্বর আয়াত। 3 জায়গায় আল্লাহ তাআলা একটা বক্তব্য উম্মতের সামনে পেশ করেছেন, আমার রাসূলকে আমি কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। সে দায়িত্ব কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে তিনি তার রাসূলকে কোরআন এবং দ্বীনে হক দিয়ে, সত্য বিধান দিয়ে তিনি পাঠিয়েছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত দ্বীন বা জীবন ব্যবস্থাকে, আল্লাহ প্রদত্ত আইন কানুনকে তিনি যেন অন্যান্য সব আইন কানুনের উপরে বিজয়ী করতে পারেন। রাসূলের দায়িত্ব হচ্ছে আল্লাহর দেয়া আইনকে জমিনে বিজয়ী করা। যে রাসূলের মহান দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা এটাকে 3 জায়গায় উল্লেখ করে। আল্লাহ বলছে ওয়াকাফা বিল্লাহি শহীদা, এই ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে আমার রাসূলকে আমি এই দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছি। দায়িত্ব কি? যে আমার দেওয়া বিধানকে সমাজে বিজয়ী করতে হবে। বিজয়ী করার অর্থ কি? যে কোরআনের যে আইন, এই আইন দিয়েই ব্যক্তি চলবে, এই আইন দিয়ে পরিবার চলবে, এই আইন দিয়ে সমাজ চলবে, এই আইন দিয়ে রাষ্ট্র চলবে। অন্য কারো বানানো আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলতে পারে না। আল্লাহর দেয়া বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র মানুষকে চলতে হবে। সেই বিধানকে বিজয়ী করা, রাষ্ট্রীয়ভাবে এই বিধানকে চালু করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। কি কি দায়িত্ব পালন করেছেন? এই মহান উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি প্রথম কাজ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, উম্মতের কাছে কোরআনের আয়াতগুলো তিনি খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন, তেলাওয়াত করেছেন। আর কি দায়িত্ব?
আর কি কর্মসূচি রাসূলুল্লাহ পালন করেছেন? ওয়ায়ুযাক্কিহিম, তিনি পরিশুদ্ধ করেছেন। যারাই কলমা পড়েছে তাদের চরিত্রকে, তাদের আখলাককে, তাদের চাল, তাদের আয় রোজগারকে, তাদের ব্যবহারকে, তাদের আচরণকে, তাদের সমাজকে তিনি পরিশুদ্ধ করেছেন। ইউযাক্কিহিম, একটি পরিশুদ্ধ কিছু মানুষ তিনি তৈরি করেছেন। পরিশুদ্ধ তিনি আপনার একটি পরিবার, সমাজ, একটি রাষ্ট্র তিনি কায়েম করেছেন। এই কাজটা, পরিশুদ্ধ করার কাজটা রাসূল করেছেন। তাজকিয়ার কাজটা করেছেন। কলবের পরিশুদ্ধি, আমল আখলাকের পরিশুদ্ধি, আয় রোজগারের পরিশুদ্ধি, এরপরে জীবনের সকল ক্ষেত্রে একটা পরিশুদ্ধি আনার জন্য রাসূলুল্লাহ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আর কি করেছেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন। কোরআন কিভাবে মানতে হবে, কোরআনের আইন কিভাবে চালু করতে হবে, সেই নিয়মাবলী তিনি উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন। তিনি হাদিসের মধ্যে যে সুন্নাহ আমরা রাসূল থেকে পাই, এই সুন্নাহটাকেই মুফাসসিরিনে কেরামগণ হিকমত বলে অভিহিত করেছেন। যে রাসূল দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন, একটা কোরআন শিক্ষা দিয়েছেন, আর একটা হচ্ছে এই কোরআনের উপর কিভাবে আমল করতে হবে তার নিয়ম পদ্ধতি, তার সুন্নাহর মাধ্যমে তিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ 4টা কাজ করেছেন। একটি কাজ হচ্ছে কোরআনের আয়াতগুলো মানুষের কাছে পেশ করেছেন, তেলাওয়াত করেছেন। 2 নম্বর, তিনি পরিশুদ্ধ করেছেন মানুষের আমল আখলাক, মানুষের কলব, মানুষের দেহগড়া, মানুষের চরিত্র, মানুষের বিশ্বাস, মানুষের সকল ক্ষেত্রে তিনি একটি পরিশুদ্ধি আনার জন্য চেষ্টা করেছেন। 3 নম্বরে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 4 নম্বরে তিনি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জাতির সামনে একটি সুন্নাহ, একটি স্পষ্ট আপনার একটা জীবন আদর্শ তিনি মানব জাতির সামনে তিনি পেশ করেছেন। এই 4টা কাজ কেন করেছেন? কোরআনকে বিজয়ী করার জন্য। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করেছেন কোরআন বিজয়ী করার জন্য। রাসূলুল্লাহ মানুষকে তালিম ও তরবিয়ত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন কোরআনকে বিজয়ী করার জন্য। রাসূলুল্লাহ পরিশুদ্ধ কিছু মানুষ তৈরি করেছেন, পরিশুদ্ধ সমাজ ব্যবস্থা করার জন্য তিনি চেষ্টা করেছেন শুধু আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। প্রিয় উপস্থিতি, একজন কৃষক যখন মাঠে কাজ করে তখন তার উদ্দেশ্য কি? তার মূল টার্গেট কি? মূল টার্গেটটা হচ্ছে ওখানে তিনি চাষ করবেন। কিসের চাষ? ধান চাষ করবেন, মূলা চাষ করবেন, বেগুন চাষ করবেন, একটা তরকারি চাষ করবেন। এই চাষ করার জন্যই তো মূলত সে আপনার কৃষিকাজে নামে। এখন এই যে চাষ করার কাজটা করার জন্য তাকে আরও কিছু কাজ করতে হয়। মূল টার্গেট কিন্তু চাষ করা। চাষ করার জন্য তাকে জমি চাষ দিতে হয়, জমিতে হাল চালাইতে হয়, জমিতে খাঁচা কাটতে হয়, জমিতে খুন করতে হয়, তারপরে জ্বালা ফেলতে হয়, এই জ্বালা তুলতে হয়, আবার সেখানে আনতে হয়, রোপণ করতে হয়, এরপরে আপনার সেখানে সার দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। তাকে যতগুলো কাজ করতে হয়েছে তার সমস্ত কাজের মূল উদ্দেশ্য কিন্তু একটা, সেটা হলো ধান চাষ করা, সেটা হলো বেগুন চাষ করা, সেটি হলো তার মরিচ ক্ষেত করা। এটা হচ্ছে তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হাল চালাতে হয়েছে, ট্র্যাক্টর চালাতে হয়েছে, আপনার আগাছাগুলো পরিষ্কার করতে হয়েছে, তাকে জ্বালা ফেলতে হয়েছে, চারা ফেলতে হয়েছে, চারা আনতে হয়েছে, রোপণ করতে হয়েছে। এই সব কাজগুলো কিন্তু তার মূল টার্গেট একটা, সে টার্গেট হচ্ছে উনি এখানে চাষ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ওয়াজ ও নসিহত করেছেন, তিনি যত দাওয়াত দিয়েছেন, যত মানুষকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, রাসূলুল্লাহ ইবাদতবন্দি করেছেন, রাসূলুল্লাহ সমাজ সেবার কাজ করেছেন, রাসূলুল্লাহ যতগুলো কাজ করেছেন সমস্ত কাজের মূল উদ্দেশ্য একটা, সেটি হচ্ছে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করা। রাসূলুল্লাহর মূল টার্গেট একটা, যে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করতে চান, এই দ্বীনকে জমিনে কায়েম করতে চান। সেই মহান লক্ষ্য বাস্তবায়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। এই কাজ করতে গিয়ে 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর তিনি মদিনায় ছিলেন। এই 23টা বছরের নবুয়তি জিন্দেগির মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই 13 বছর তিনি চরম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মজলুম হয়েছেন, মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। শায়বা আবি তালেবে 3 বছর জেলের জীবন তিনি যাপন করেছেন। এরপরে ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে কাফিরেরা, ওনার গড়গড়াও করে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহর হুকুমে নিরাপদে সেই ঘর থেকে বের হয়ে তিনি দেশ ত্যাগ করে তিনি মদিনায় চলে এসেছেন। মদিনায় আসার পরও আল্লাহ রাসূল আরামে থাকতে পারেন নাই। এক এক করে যুদ্ধ আমার নবীর উপরে চাপাই দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বদর, উহুদ,
খন্দকের যুদ্ধ তিনি মোকাবেলা করেছেন, কাফেরদের সাথে তিনি যুদ্ধ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6ষ্ঠ হিজরিতে একটা চুক্তি হলো, হুদায়বিয়ার চুক্তি, 10 বছর যুদ্ধ হবে না। কিন্তু কাফেররাই এই চুক্তি লঙ্ঘন করলো। 2 বছরের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে এক বিশাল দল নিয়ে, আপনার 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা অবরোধ করলেন এবং মক্কা তিনি বিনা যুদ্ধে বিজয় করলেন। আলহামদুলিল্লাহ, বিনা যুদ্ধে মক্কা বিজয় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে মক্কা বিজিত হওয়ার পরে আরও কিছু কাফের হুনাইনের প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। রসুল্লাহ তাদের সাথে যুদ্ধ করলেন। এরপরে সেখান থেকে আসার পরে দেখা গেল পুরো আরবের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য আর কেউ নাই। কিন্তু রোম সাম্রাজ্য বিরাট একটা শক্তি, পৃথিবীর পরাশক্তি, সে এখন হা করে দেখে আছে। সে চিন্তা করছে আরবের মধ্যে এক মহাশক্তির উদ্ভব হয়েছে, এখন আমার রাষ্ট্র তো মনে হয় থাকবে না। সে তার রাষ্ট্রকে সেভ করার জন্য মদিনার রাষ্ট্রের উপর হামলা করার জন্য প্রস্তুতি নিল। রাসূলুল্লাহ খবর পাওয়ার পরে 9ম হিজরিতে 30,000 সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি সেদিন রওনা দিয়েছিলেন তাবুকের প্রান্তরে, সিরিয়ার সীমান্তে। সে তাবুক পর্যন্ত রাসূলুল্লাহ গেলেন। এরপরে রাসূলুল্লাহ সেখানে 1 মাস অবস্থান করলেন। কিন্তু কাফেরেরা, সেই রোম সম্রাটের বাহিনী রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তারা আসতে সাহস করে নাই। কেন? এর 1 বছর আগে 9ম হিজরিতে মোতার প্রান্তরে মাত্র 3,000 মুসলমানের সাথে যুদ্ধ হয়েছিল 2 লাখ রোমান বাহিনীর সাথে। 1 লাখ মাঠে আর 1 লাখ রিজার্ভ ফোর্স, 2 লক্ষ রোমান বাহিনী চরমভাবে পরাজিত হয়েছে 3,000 সাহাবীর সামনে। ওরা চিন্তা করলো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 30,000 সাহাবী আসছে, এখানে আমরা যেখানে 3,000-এর মোকাবেলা 2 লাখে করতে পারে নাই, 30,000 সাহাবীর মোকাবেলা আমরা কেমনে করবো? আমাদের দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। তারা যুদ্ধ করতে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধেই তিনি বিজয় লাভ করলেন এবং তার ইসলামের রাষ্ট্রের সীমানা নিরাপদ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই নিরাপত্তা নিয়েই তিনি মদিনায় ফিরে আসলেন। এরপর আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, এবার আপনি হজ করেন, এবার আপনি হজে যান। বিদায় হজে গেলেন। বিদায় হজ থেকে আসার পরে আল্লাহ তাআলা তাকে শোনাইয়া দিলেন, বিদায় হজে আসার পথে মদিনায় আসার পরে একটা সূরা নাযিল হলো। সেটা কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন। এটি হচ্ছে 114 সূরার ভিতরে সর্বশেষ নাজিল হওয়া সূরা। এরপর আর কোনো সূরা নাজিল হয় নাই, কিছু বিক্ষিপ্ত আয়াত নাজিল হয়েছে, তবে নির্দিষ্ট কোনো পূর্ণ সূরা আর রাসূলের উপর নাজিল হয় নাই। এই সূরা নাজিল হওয়ার পরে সিদ্দিক আকবর কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক কান্না করছে। সাহাবা ইকরাম বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? বলে, আল্লাহ কি খবর দিয়েছে জানো না? বলে, কি খবর দিল? বলে, এই যে কিছুক্ষণ আগে সূরা নাজিল হলো, এই সূরার মধ্যে তো আল্লাহ কোন ধরনের দুঃখের খবর তো বলে নাই। আল্লাহ তো বলছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর সাহায্যে বিজয় যখন এসে যাবে, হে রাসূল আপনি যখন দেখবেন যে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি যখন দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, তাহলে আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর বেশি করে তাসবিহ আদায় করেন, বেশি করে আল্লাহর প্রশংসা করেন, আপনি বেশি করে নিজের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান। আপনার কোনো ভুল হয়ে থাকলে এই জন্য আল্লাহর কাছে আপনি মাফ চান। আল্লাহ বড়ই তওবা কবুলকারী। এখানে তো আল্লাহ তাআলা বিজয়ের কথা না বলছেন, এখানে দুঃখ মুসিবতের কোনো খবর তো এখানে নাই। আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক বললেন, বুঝো নাই বাবু, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ রসুলের ইন্তেকালের খবর জানাই দিয়েছেন। রাসূলুল্লাহ আর বেশি দিন জমিনে থাকবেন না, এই সংবাদটাই সূরার মধ্যে আছে। কিভাবে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে রাসূল আপনাকে আমি দুনিয়াতে বিশাল এক দায়িত্ব নিয়ে পাঠিয়েছিলাম। সে দায়িত্ব কি? আল্লাহর দ্বীনকে, কোরআনের আইনকে জমিনে বিজয়ী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, পুরা মক্কা, পুরা আরব আবু জেহেলের মতো পাপিষ্ঠদের হাতে এই সমাজ পরিচালিত হতো। গোত্র গোত্র আপনার গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা, সেখানে বড় বড় কাফের জালেমগুলো এই সমাজ ব্যবস্থা পরিচালনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে ভেঙ্গে চুরে চোরমার করে তিনি একটি ইসলামী সমাজ কায়েম করলেন। তিনি 13 বছর মক্কায় সংগ্রাম করলেন, আপনার সেখানে রক্ত দিলেন, নির্যাতিত হলেন, মায়ের খেলেন, এরপরে দেশ ত্যাগ করে বাধ্য হলেন
তিনি মদিনায় এসে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর তিনি কোরআনের আইন দিয়ে একটি রাষ্ট্র তিনি পরিচালনা করলেন। আর 10 বছরের ভিতরে এই রাষ্ট্রের কোনো হুমকি তিনি জমিনে রাখলেন না, মক্কার পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এবং রোম সাম্রাজ্যের পক্ষ থেকে কোনো প্রকারের হুমকি ধমকি ইসলামের রাষ্ট্রের জন্য রাখলেন না। পুরো নিরাপদ করে একটি রাষ্ট্রকে তিনি কায়েম করে এরপরে আল্লাহ তাকে শোনায় দেন, রাসূল আপনার দায়িত্ব শেষ, আপনাকে যে দায়িত্বের জন্য আমি পাঠিয়েছিলাম ওই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন, এখন দিন বিজয়ী হয়ে গেছে, সুতরাং এবার আপনি আমার কাছে আসার জন্য প্রস্তুতি নেন, চিরেই আপনাকে চলে আসতে হবে। এই সূরা নাজিলের 83 দিন পরে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে। রাসূল ইসলাম অল্প দিন মাত্র বেঁচে ছিলেন, এরপর আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে এই সূরার মাধ্যমে আমরা জানতে পারি রসুল কি জন্য আসলেন। রসুল্লাহ এসেছেন দিনকে বিজয়ী করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের আইন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে পুরো মানব জাতিকে আল্লাহর বিধানের আন্ডারে নিয়ে আসার জন্য তিনি এই দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে এসেছিলেন। এই দায়িত্বটা কি সহজ দায়িত্ব না কঠিন দায়িত্ব? খুব কঠিন দায়িত্ব। এই দায়িত্ব নবী একার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না। সেই জন্য নবীর উপরে যারা ঈমান আনবে তাদের উপর অন্যতম ফরজ দায়িত্ব, সবচেয়ে কঠিন দায়িত্ব এটা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন আমাদের উপর ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, একটি কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য জান এবং মাল দিয়ে চেষ্টা করা, এটাকেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই দায়িত্ব পালন করা আল্লাহ তাআলা বলেছেন এটা আমার রসুলের হক তোমাদের উপর, আমার রসুলের পক্ষ থেকে এটি তোমাদের উপর অধিকার। আমার রসুলকে এই সাহায্য করতে হবে, রসুল একা পারবে না, তোমরা আমার নবীকে সাহায্য করো, যারাই কলমা পড়বে তোমাদের উপর আমি ফরজ করে দিলাম এই দায়িত্ব পালন করা। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই সে বলল নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির আজকার করবো, কিন্তু দিন কায়েমের কাজে আমি নবীকে সহযোগিতা করতে পারি না। যদি এই কাজ করতে হয় তাহলে তো কাফের মুশরিকেরা, দিনের দুশমন যারা, এরা তো সব আমার বিরুদ্ধে চলে যাবে। যাক, হ্যাঁ আমি গেলেও কিছু সুবিধার জন্য, যখন সে দেখে যে রাসূলুল্লাহ এই যুদ্ধে বিজয়ী হবেন, গনিমতের মাল পাবেন, তখন সেই যুদ্ধে সে অংশগ্রহণ করে। কিন্তু যেই যুদ্ধে দেখেন যে রাসূলুল্লাহ বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন সেই যুদ্ধে আব্দুল্লাহ বিন উবাই যান নাই। আব্দুল্লাহ বিন উবাই উহুদের প্রান্ত থেকে, উহুদে না গিয়ে তিনি মাঝপথ থেকে 300 তার বাহিনী নিয়ে ফিরে আসলেন মক্কায়। এরপরে খন্দকের যুদ্ধে তিনি রাসূলুল্লাহর সাথে ছিলেন না, এরপরে তিনি বনুল মুস্তালাক যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। কেন? আব্দুল্লাহ বিন উবাই অংশগ্রহণ করার উদ্দেশ্য ছিল যে রসুল এই যুদ্ধে বিজয় লাভ করবেন, আমি যা দেখতে পাচ্ছি, এবং গনিমতের মাল পাবেন। সুতরাং সেখানে গনিমতের মাল লাভের আশায় সে এই যুদ্ধে গিয়েছিল। আর বাকি কোনো যুদ্ধে এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রসুলের সাথে সঙ্গী হিসেবে যাওয়ার জন্য প্রস্তুত হল না, এবং তবুকের যুদ্ধে যত চেষ্টা করেছে আল্লাহ রসুলের এই আন্দোলন, এই জাহাদের ময়দানে কোনো তার অনুসারে যেন না যায়, এই জন্য আব্দুল্লাহ বিন উবাই সহ তার মুনাফিক বাহিনী বিশাল তার কর্মপ্রচেষ্টা চালিয়েছে। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্ব পালনে সাহায্য করবে কারা? ঈমানদারেরা। যারা মুনাফিক এরা রসুলকে এই দায়িত্ব পালনে সাহায্য করবে না, বরঞ্চ আমি মুনাফিক কেমনে চিনব? মুনাফিক চেনার একটা বড় উপায় হচ্ছে, এখানে তো আপনি মুনাফিক চিনতে পারবেন না। মসজিদে এসে সবাই এক কাতারে বসে গেছে, সবার মাথায় টুপি, সবার মুখে দাড়ি, সবার একই কলেমা, একই নামাজ, একই নিয়ম, আপনি কেমনে মুনাফিক বাছাই করবেন? বিরাট হুজুর, লম্বা দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আপনি কেমনে মুনাফিক বাছাই করবেন? মুনাফিক কে? মুনাফিক কি কোনো হিন্দু পাড়ায় থাকে? মুনাফিক কি কোনো খ্রিস্টান পল্লীতে থাকে? থাকে না। মুনাফিক থাকে তো মুসলমানদের ভিতরে। তো আমাদের ভিতরে মুনাফিক কে? আল্লাহ বলছে, হ্যাঁ মুনাফিক চেনার উপায় কি জানো? মুনাফিক চেনার উপায় হচ্ছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। হে মুমিনেরা, তোমরা যখন বিজয় লাভ করো তখন তারা খুব মন খারাপ করো। তোমরা যখন ইসলামের কোনো না কোনো কাফির মুশরিক যারা, দ্বীনের দুশমন যারা, তাদের সাথে সংঘাতের মধ্যে তোমরা যখন বিজয় লাভ করো তখন তারা কি করে? তাসুহুম, এই বিজয়ের খবরটা যখন তাদের কাছে আসে তাদের মনটা কি হয়ে যায়? খুব বেশি বিষণ্ণ হয়ে যায়, খারাপ হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আর যখন তোমাদের উপর কোনো মুসিবত আসে, কাফের মুশরিকদের পক্ষ থেকে, দ্বীনের দুশমনদের পক্ষ থেকে কোনো আঘাত যখন তোমাদের উপর আসে, তোমরা যখন মারি খাও, তখন ইয়াফরাহু বিহা, তারা খুব আনন্দিত, বলে হ্যাঁ মারি খেয়েছে, বেশি ভালো হয়েছে। এই দেখেন, মুসলমানদের ভিতরে এমন কিছু মুসলমান আছে যারা দ্বীনের বিজয়ে মন খারাপ করে, যারা দ্বীনের শক্তির
যখন এগিয়ে যায় তখন তাদের মনটা বিষণ্ণ হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর যখন দ্বীনি শক্তির উপরে কোনো আঘাত আসে, কোনো মুসিবত আসে, মনটা খুব আপনার প্রফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আপনি বুঝবেন যে আপনি এই লোকটাকে আপনি ধরে নিতে পারেন সে পাক্কা মুনাফিক, এই লোকটা মুনাফিক। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। হে রাসূল, যাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আছে, এই ধরনের কোনো লোককে আপনি পাবেন না জিহাদের ময়দানে যেতে আপনার কাছে অনুমতি প্রার্থনা করছে যে আমি যুদ্ধে যেতে পারবো না ইয়া রাসূল, আমার বড় সমস্যা, বিভিন্ন অভাব। হ্যাঁ, এই জাতের কোনো মানুষকে আপনি ওজর পেশ করতে দেখবেন না যাদের অন্তরের ভিতরে ঈমান আছে। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নাই, এই লোকগুলোই ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ, আপনার কাছে তারাই অনুমতির জন্য আসবে যুদ্ধের ময়দানে। যে এখন তো অবস্থা বেশি খারাপ, না গেলে মনে ভালো হয়, একটা অজুহাত পেশ করি। যেমন তবুকের যুদ্ধে অনেক মুনাফিকরা রাসূলুল্লাহর কাছে আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃষ্টির সমস্যা, আমার বউয়ের সমস্যা, আমার বাচ্চার সমস্যা, আমার এই জায়গা জমিনের সমস্যা, আমার কত সমস্যা ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সমস্যার কারণে যেতে পারছি না। হুজুর বলেন, যাও, ঠিক আছে, ঠিক আছে, যদি সমস্যা থাকে না যাও। তারপরে ইমানদার যারা ছিল তারা আল্লাহ রাসূলের কাছে এসে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরের রাস্তা, শত শত মাইল পাড়ি দিয়ে যেতে হবে, এখন আমাদের তো সোয়ারি নেই, রাসূল আপনি সোয়ারি দেন, আমরা যুদ্ধে যাবো ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যত সমস্যা থাক, আমি কোনো সমস্যা আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, হুজুর আপনি আমাকে সাথে নেন, আপনি আমার জন্য সোয়ারির ব্যবস্থা করেন। কান্না করতেছে। রাসূল বলেন, আমি যদি সোয়ারি দিতে পারতাম তোমাদের সবাইকে সাথে নিতাম, কিন্তু আমার তো এতগুলো সোয়ারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন একটা সোয়ারি ভাগ করে, রাসূলুল্লাহ নিজেও একটা সোয়ারি ভাগ করলেন তিনজনে মিলে। কিছুক্ষণ একজন ওঠে আর দুজন হাঁটে, আরেকজন ওঠে আর দুজন হাঁটে। এইভাবে রাসূলুল্লাহ পালাক্রমে তবুকের যুদ্ধে গিয়েছিলেন। এই সোয়ারি অভাব স্বল্পতার কারণে রাসূলের কাছে ইমানদারেরা এসে কান্না করতেছে যুদ্ধে যাওয়ার জন্য, আর অন্যদিকে মুনাফিকরা এসে বাহানা পেশ করে আল্লাহ রাসূল থেকে বিদায় নিচ্ছেন, অনুমতি নিচ্ছেন যে আমরা যেন না যেতে পারি। আল্লাহ তাআলা বললেন যে অনুমতি কে নেবে জানেন? অনুমতি নেবে যাদের ভিতরে ঈমান নাই। যারা মুনাফিক তারাই অনুমতি নেবে, আর যারা ঈমানদার তারা আপনার কাছে অনুমতির জন্য আসবে না। ওরা যুদ্ধে যাওয়ার জন্য পাগল পারা, ওরা চিন্তা করে যে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আমাকে যেতেই হবে। সুবহানাল্লাহ, এটাই হলো ঈমানদারের অবস্থা। যে সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা ছিলেন। উহুদের ময়দানে হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এসেছে যে উনি ল্যাংড়া মানুষ ছিলেন, উনি খোঁড়া, হাঁটতে পারে না, পা একটা ভাঙা। উনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। হুজুর বলেন, তুমি তো খোঁড়া মানুষ, আল্লাহ তোমাকে না গেলেও কোনো সমস্যা নাই। বলে যে, ইয়া রাসূলুল্লাহ আমি এই খোঁড়া পা নিয়ে আমি জান্নাতে হাঁটতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। বাড়িতে যখন বিবি বাচ্চাকে বলছে, তারা বলে যে না না আপনি যেতে পারবেন, আপনি তো খোঁড়া মানুষ, আপনি তো ল্যাং মানুষ, আপনি কেমনে যুদ্ধে যাবেন? না না, আপনি যুদ্ধে গিয়ে শুধু মারি খাবেন, আপনি যুদ্ধে গিয়ে কিছু করতে পারবেন না, যুদ্ধে যান না যান। বলেছেন আমি যাবই। তখন তারা উপহাস করলো, আমরা তো দেখতেছি, হ্যাঁ আপনি যুদ্ধে গেছেন, হাঁটতেছেন, যুদ্ধ করতেছেন, উপহাস করলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে তোমরা তোমাদের বাবাকে বাধা দিও না, সে যখন যেতে চাচ্ছে, আল্লাহ তো অনুমতি দিয়েছেন না যাওয়ার জন্য, এরপরে যখন যেতে চাচ্ছে আমার মনে বলছে যে হয়তো সে শাহাদত বরণ করবে, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে, তোমরা আজকে বাধা দিও না। তো সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধে গিয়ে তিনি যুদ্ধে শরীক হলেন, উহুদের যুদ্ধে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে মদিনার আত্মীয় স্বজনেরা যুদ্ধের মাঠে গিয়ে তাদের আত্মীয় স্বজনের লাশগুলো মদিনায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। আমর ইবনে জামূহ আনহুর আত্মীয় স্বজনেরা গেল লাশ আনার জন্য, কিন্তু লাশ যখন সোয়ারিতে তুলল, সোয়ারি কি মদিনার দিকে আনতে চাইলে সোয়ারি কোনোভাবেই আসে না, ওদিকে চলে যায়, এদিকে চলে যায়, বাকি দিন দিকে চলে যায়, কিন্তু মদিনার দিকে আসে না। অনেক চেষ্টা করছে। তারা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, রাসূলুল্লাহ আমাদের বাবার লাশ তো আমরা নিতে পারছি না, এখন আমরা চেষ্টা করছি অনেক, কিন্তু সোয়ারি তো এদিকে যায় না। হুজুর বলেন, তোমার বাবা কি যুদ্ধে আসার সময় কিছু বলছিল? বলে, হ্যাঁ একটা কথা বলছিল। কি বলছিল? উনি আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহুম্মা লা তারুদ্দনি ইলা আহলি, আল্লাহ তুমি আমাকে আর আমার পরিবারের কাছে আর ফিরাই আনিও না। আমি যুদ্ধে যাচ্ছি যে শহীদ হওয়ার জন্য, আমি যুদ্ধে যাচ্ছি যে আল্লাহ আমাকে আর বাড়িতে ফিরে নিয়ে আসিও না। এই দোয়াটা তিনি করছিলেন। রাসূল বলেন, তোমার বাবার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে।
তোমার বাবার লাশ আর নিয়ে যেতে পারবে না, এখানেই দাফন করো উহুদের মাঠে, এখানেই তার লাশ তোমরা দাফনের ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিল যুদ্ধে যাওয়ার জন্য, ইমানদাররা সেই বাতিলের সাথে যখন সংঘর্ষ হয় সেখানে যাওয়ার জন্য তারা পাগল পারা হয়। আর মুনাফিক যারা, তারা যুদ্ধের ময়দান থেকে যোজন যোজন দূরে থাকে, তারা বাতিলের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চায় না। তারা চিন্তা করে যে এই কাজটা আমার জন্য ঝুঁকিপূর্ণ, আমি নামাজ পড়াটা ঝুঁকিপূর্ণ নয়, রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে এখানে আমি ভূমিকা রাখতে গেলেই কিন্তু আমার চাকরির সমস্যা হবে, ব্যবসার সমস্যা হবে, আমার না যাওয়াটাই ভালো, কোনোভাবে নিরাপদে থাকতে পারলেই বেঁচে গেলাম। আল্লাহ বলে যে এরা মুনাফিক। তাহলে মুনাফিক চিনবেন কি করে? মুনাফিক চেনার উপায় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যে মহান দায়িত্ব নিয়ে রসুল পৃথিবীতে আসছেন, এই দায়িত্ব পালনে তারা রসুলকে সহযোগিতা করতে কিনে রাজি নাই, বাকি কাজগুলো তারা করতে রাজি, কিন্তু রসুল্লাহকে দিন কায়েমের পথে সহযোগিতা করতে রাজি নেই। অথচ এটা হচ্ছে ইমানদারের উপরে অন্যতম একটি ফরজ দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে দুটা জায়গায় আল্লাহ তাআলা কথা বলছেন, সময় তো আমার হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা রূর জগতে সমস্ত বনি আদম থেকে আল্লাহ তাআলা একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। আমরা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, বল আমরা শুনেছি এটা যে আল্লাহ তাআলা রব হিসেবে স্বীকৃতি নিয়েছেন। আমি কি রব নয়? আমরা সবাই বলছিলাম আল্লাহ তুমি আমার রব। এরপরে আলাদা করে যারা নবী হবে, নবীদের থেকে আবার আলাদা আরেকটা প্রতিজ্ঞা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা গ্রহণ করেছেন রুজে আজলে। সেটা কি? আল্লাহ তাআলা নবীদেরকে এক জায়গায় একত্রিত করে বলছিলেন, এই নবীরা, তোমরা যখন নবুয়তের দায়িত্ব নিয়ে ময়দানে যাবে, দুনিয়াতে যাবে, তখন তোমাদের আমলে যদি আমার শেষ নবী, আমার আখেরি নবী যদি তোমাদের কাছে এসে যায়, তখন তোমরা কি করবে? বলে আল্লাহ আপনি বলেন আমাদের কি করতে হবে। আল্লাহ বলেন, হ্যাঁ তোমাদের দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। একটা কাজ হচ্ছে আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীকে মেনে নিতে হবে। ঈমান আনা মানে নবীকে দায়িত্বশীল হিসেবে, নবীকে তোমাদের প্রধান হিসেবে মেনে নিতে হবে। তোমাদের নেতৃত্ব আর থাকবে না, তোমাদের কর্তৃত্ব আর থাকবে না। নবী মানে উনি ওই সমাজের নেতা। আল্লাহ তাআলা বলছে তোমাদের নেতৃত্ব যখন জমিনে চলবে, নেতৃত্বের পতাকা যখন উঠতে থাকবে, এই সময় যদি আমার আখেরি নবী তোমাদের জমানায় চলে আসে, তাহলে তোমাদের নেতৃত্ব আর জমিনে থাকবে না। তোমাদেরকে আমার নবীর উপর ঈমান এনে আমার নবীর আন্ডারে একজন কর্মী হিসেবে তোমাকে কাজ করতে হবে। পারবে কি না? বলে আল্লাহ আর কি কাজ করতে হবে? বলে আরেকটা কাজ হচ্ছে ওয়ালা তানসুরুন্নাহু। ঈমান আনার পরে আরেকটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে, সেটি হচ্ছে আমার নবীকে আমি যেই মহান দায়িত্বের জন্য জমিনে পাঠাবো, সে দায়িত্ব পালনে তোমাকে সহযোগিতা করতে হবে। আমার দিন বাস্তবায়নের ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করতে হবে। এই দায়িত্ব পালন করতে পারবে কিনা? 1 লক্ষ বা 2,24,000 সমস্ত পয়গম্বরেরা একসাথে বলল যে আল্লাহ ক্বালু আকরারনা। আল্লাহ তাআলা বলেন আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এ পয়গম্বররা তোমরা কি স্বীকার করে নিয়েছো? পারবে? তোমরা কি আমার সাথে এই ব্যাপারে ওয়াদা হাত করতে রাজি আছো, চুক্তি করতে রাজি আছো? ক্বালু আকরারনা। সমস্ত নবীরা বলল আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম, তোমার আখেরি নবী যদি আমাদের জমানায় আসে, আমরা তোমার নবীর নেতৃত্ব গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আমাদের নেতৃত্ব আমরা ছেড়ে দেবো, তোমার নবীর আন্ডারে আমরা কর্মী হিসেবে কাজ করব, এবং তোমার নবীকে দিন বাস্তবায়নের কাজে, দিন বিজয়ী করার আন্দোলনে আমরা একজন সাধারণ কর্মী হিসেবে আপনার নবীর আন্ডারে আমরা কাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এ পয়গম্বররা তোমরা সাক্ষী থাকো, একজন আরেকজনের সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হিসেবে থাকলাম। সুবহানাল্লাহ। কথা কত মজবুত, আল্লাহর কত পাওয়ারফুল কথা। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো। আদম তুমি সাক্ষী থাকো, ইব্রাহিম কি বলছে, ইব্রাহিম তুমি সাক্ষী থাকো, নূহ কি বলছে, আদম কি বলছে। আল্লাহ বলেন একে অপরের সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হিসেবে থাকলাম। তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছো। ঈমান আনার পরে মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তোমাকে কর্মী হিসেবে কাজ করতে হবে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, ঈমান আনার পরে আল্লাহ কি নামাজের কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, হজ করার কথা বলছেন? না, ঈমান আনার পরে একটি কঠিন জিম্মাদারির কথা বলছেন। সেই জিম্মাদারি কি? সেই জিম্মাদারি হচ্ছে আপনাকে দিন কায়েমের জন্য কর্মী হিসেবে কাজ করতে হবে। এই কাজ করতে গেলে নামাজ পড়া লাগবে, এই কাজ করতে গেলে রোজা রাখা লাগবে। আপনাকে বলছেন যে আপনি একটু নামাজ পড়ে আসেন, তা আপনি কি নামাজ পড়তে যাবেন না অজু করতে যাবেন? হ্যাঁ, অজু করতে যাবেন। আমি তো বলি নাই আপনি আপনাকে অজু করতে,
আপনি আগে উজু করেন, তারপরে নামাজ। এই কথা আমি বলি, আমি বলছি যে একটু নামাজ পড়ে আসুন। নামাজ পড়ে আসার হুকুমের ভিতরে অজু করার হুকুমও আছে। অজু না করে নামাজ পড়া যায় না। আপনি দিন কায়েমের কাজ করবেন, অথচ আপনি নিজের ভিতরে দিন মানবেন না, তা হবে না। এই জন্য আপনাকে নামাজ নিজে পড়তে হবে, যেন দিন নিজের ভিতরে কায়েম হয়। আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে হজ করতে হবে, জাকাত দিতে হবে দিন পালনের জন্য। সুতরাং দিন নিজের ভিতরে আগে কায়েম করা লাগবে, এরপরে আপনাকে সমাজ রাষ্ট্রে দিন কায়েম করার জন্য আপনাকে কর্মী হিসেবে কাজ করতে হবে। তাহলেই পরেরটা যখন বলে ফেলেছে আর আগেরটা বলার কি নাই, দরকার নাই। এই জন্য নবীদেরকে আল্লাহ নামাজের কথা বললেন না। নামাজ তো পড়তেই হবে। নামাজ না পড়ে তো দিন কায়েম করার আন্দোলন করা যাবে না। রোজা না রেখে দিন কায়েম করার আন্দোলন করা যাবে না। তাহাজ্জুদ না পড়ে, জিকির আজকার না করে দিন কায়েমের আন্দোলন করা যায় না। এগুলো দিন কায়েমের জন্য জরুরি কাজ। এই জন্য আল্লাহ তাআলা এই কাজগুলো বলেন না। আল্লাহ তাআলা ঈমানের পরে একটা কাজের কথা বললেন, সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য আমার নবীকে সাহায্য করতে হবে। এরপরে আল্লাহ তাআলা তাবুকের যুদ্ধের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন, সূরা তওবার 38 নম্বর আয়াত। যারা পারেন বাড়িতে গিয়ে তাফসির দেখবেন, আমার কথার সাথে কোনো অমিল আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা মুনাফিকরা যখন গড়িমসি করছে, যুদ্ধের ময়দানে যেতে চাচ্ছে না, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তবুকের যুদ্ধ থেকে আসার পরে একটা অংশ নাজিল হয়েছে সূরা তওবার, আর এক অংশ তবুকের যুদ্ধে যাওয়ার আগে নাজিল হয়েছে। এটা হলো যাওয়ার আগের আয়াত। আল্লাহ বলছে, মা লাকুম, এই ঈমানদারেরা তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়, তোমরা এই জমিনকে আঁকড়ে ধরো কেন? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? মিনাল আখিরা, আখিরাতের চেয়ে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তো মনে রাখো, আখিরাতের তুলনায় দুনিয়া একেবারেই অল্প। দুনিয়ার সুযোগ সুবিধা, দুনিয়ার আরামায়েশ একেবারে অল্প দিনের। আখিরাত বাদ দিয়ে দুনিয়ার আরামায়েশ নিয়ে কি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি চিন্তা করছো যুদ্ধের ময়দানে গেলে আমরা মাইর খাবো, আমাদের জানমালের ঝুঁকি আছে, সুতরাং না যাওয়াটাই ভালো, নিরাপদে থাকি? আল্লাহ বলছে, আখিরাতের চেয়ে দুনিয়া কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? তোমরা কেন বের হচ্ছে না যুদ্ধের ময়দানে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবুন আলীমা, যদি বের না হও, যুদ্ধের ময়দানে যদি না যাও ঈমান আনার পরে, তাহলে মনে রাখো আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। আযাবুন আলীমা, দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তি দেব। এবং ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা, তুমি না গেলে আমি তোমার পরিবর্তে অন্য মানুষকে আমার দ্বীনের পক্ষে কাজ করার জন্য ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। তোমার লাগবে না, তোমাকে আমার দ্বীনের জন্য দরকার নাই। তুমি যদি না আসো, অন্য মানুষকে দ্বীনের পক্ষে এনে দেবো। ওয়া লা তাদুররুহু শাইয়্যা, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কাজ করতে সক্ষম। এরপর আল্লাহ বলেছেন, ইল্লা তানসুরুহু, তোমরা যদি আমার নবীকে সাহায্য করতে রাজি না হও, তাহলে ফাকাদ নাসারাহুল্লাহ, মনে রাখো আমি আল্লাহ আমার নবীকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আগেও করেছি, এখনো করব, সামনেও করতে থাকবো। তোমরা আমার নবীকে দায়িত্ব পালনে সাহায্য করলেও কি আর না করলেও কি, তোমরা যদি করো তোমাদের লাভ, তোমরা যদি না করো আমি আল্লাহ আমার নবীর জন্য যথেষ্ট। আমি আল্লাহ বলে দিচ্ছি যে ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ তো একা আমার নবীকে সাহায্য করেছি। কখন করেছি? হিজরতের রাতে। এটা আয়াত নাযিল হচ্ছে নবম হিজরিতে। আল্লাহ স্মরণ করে দিচ্ছে 9 বছর আগের কথা। 9 বছর আগে রসুল যখন মক্কা থেকে একা বের হয়েছিলেন, আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে যখন ঘর থেকে বের হলেন, মদিনার দিকে রওনা দিলেন। রসুল্লাহ আসবেন মদিনায়, কিন্তু রসুল যাচ্ছেন দক্ষিণ দিকে, মদিনা উত্তর দিকে, রসুল্লাহ বের হয়েছেন দক্ষিণ দিকে, যেটা শারেউল হিজরত আছে। আল্লাহর ঘর থেকে বের হয়ে যেটা মিসফলার দিকে যে রুটটা চলে গেছে, এটাকে বলা হয় হিজরতের রাস্তা, হিজরত রুট বলা হয়, শারেউল হিজরা। এই শারেউল হিজরার এক জায়গায় গিয়ে গারে সুর আছে, সুর পর্বত। এই সুর পর্বতে রসুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। রসুল্লাহ যাবেন উত্তর দিকে, কিন্তু গেলেন দক্ষিণ দিকে, একটু কৌশল করলেন। কিন্তু কাফেররা আল্লাহ রসুল কি আপনার পদচিহ্ন দেখে দেখে সেই গারে সুর পর্যন্ত তারা পৌঁছে গেলেন। আল্লাহ রসুলকে সাহায্য করার জন্য আর কেউ আসে নাকি? এখন একটা সোজা গর্ত, এরকম গর্ত নয়, এটা সোজা সোজা একটা গর্ত, এখানে 2 জন মানুষ মাত্র বসতে পারে, এরকম একটা ছোট্ট জায়গা, গর্ত। এই গর্তের ভিতরে রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিক আশ্রয় নিয়েছেন। এখন কাফেররা গর্তের মুখ পর্যন্ত পৌঁছে গেছেন। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন কাফেরদের কদমগুলো দেখতে পাচ্ছি, নজর না
নাজরতু ইলা আকাদামিল মুশরিকিন ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের কদম দেখতে পাচ্ছি, ওরা যদি একটু লাবিত্তালাউ ইলাইনা লাআখাযুনা, ওরা যদি একটু উঁকি মেরে দেখে আমাদেরকে তারা ধরে ফেলবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ রাসূল বলেন লা তাহজান, এই সাহাবী, হে আবু বকর, মা জান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, এটা বুখারীর riwayat। হে আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যেখানে 3 নম্বরে আল্লাহ আছে? তুমি কি চিন্তা করছো? লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেন যে আমি কিভাবে সাহায্য করছি, দেখো আমার নবীকে কিভাবে কাফেরদের থেকে বাঁচাইলাম। আমি সাথে সাথে আমি কাফেররা আসার আগেই আমি মাকড়সাকে অর্ডার দিলাম, এই মাকড়সা, উপরের মুখটা তুমি জাল দিয়ে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। মাকড়সা জাল। আল্লাহ কি রড দিয়ে বন্ধ করছেন? এসপাত দিয়ে, কোনো স্টিল দিয়ে বন্ধ করছেন? না, মুখটা বন্ধ করলেন মাকড়সার জাল দিয়ে। মাকড়সার জাল সবচেয়ে দুর্বল ঘর। আল্লাহ বলছে ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সা ঘর। এই মাকড়সার ঘর দিয়ে আল্লাহ তাআলা মাকড়সাকে বললেন জাল বোনাও, এরপরে কবুতরকে বললেন ওই জালের মধ্যে ডিম পাড়ো। এখন কাফেররা দেখলেন যে একটা গুহার মুখে মাকড়সা জাল, এরপরে কবুতর ডিম পাড়ছে, এখানে তো কোনো মানুষ ঢুকতে পারে না, ঢুকলে তো খামোকার মাকড়সার জালটা ভেঙে যাইতো। এটা তো তাইলে মুহাম্মদ তো এখানে আসে নাই, মুহাম্মদ যদি আসতো এখানে জাল থাকলো কি করে? তারা আর উঁকি মেরে দেখার এই আপনার কষ্টটা আর করলো না, বলে যে এখানে তো আসে নাই। তাদেরকে আল্লাহ কিভাবে ফিরিয়ে দেয়? আল্লাহ বলে যে এটা আমার সাহায্য। আল্লাহ তনসুরুহু ইল্লা তনসুর, তোমরা যদি সাহায্য না করো আমার নবীকে, আমার দিন কায়েমের জন্য রসুলকে আমি সাহায্য করবো। আমি আল্লাহ সাহায্য করেছি, এটার প্রমাণ দেখো যে আমি হিজরতের রাতে আমার নবী যখন 2 জন ছিল, আবু বকর সহ বের হয়েছেন, সেখানে আমি আল্লাহ কিভাবে সাহায্য করেছি। ওয়া আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারুহা, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আমার নবীকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। আপনার মায়ের জন্য বুয়া বলে রসুল্লাহর একটা জীবনী গ্রন্থ আছে ফার্সিতে, ওখানে একটা ঘটনা আনছে যে আল্লাহ রসুলকে যদি ওরা দেখে ফেলতো, আল্লাহ রসুলকে যদি কাফেররা যদি উঁকি মেরে দেখে ফেলতো, তখন তো তারা রসুলকে ধরার জন্য অবশ্যই সেখানে নামতো। মায়ের জন্য বুয়ালা লিখতেছে যে আল্লাহ তাআলার ফাইসালা ছিল এরকম যে ওরা যদি খামোকা নামে, তাহলে আল্লাহ তাআলা রসুল্লাহকে ওই গুহা দিয়ে এমন জায়গায় নিয়ে যেতেন যেখানে কাফেররা তাকে ধরতে পারতো না। আল্লাহ ওনাকে সেভ করতেন এবং ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে এমন মার দিতেন যে মায়ের কারণে তারা এই জমিন আর ফিরে আসতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যে নবীকে সেভ করেছেন, আল্লাহ বলে যে তোমরা সাহায্য না করলে আমি আল্লাহ সাহায্য করব। এবার আসেন, তাহলে এখন আমরা ঈমান আনার পরে আমার মূল দায়িত্ব কি আমরা বুঝতে হবে। এখন তো আমরা নামাজ পড়া, রোজা রাখা, এগুলোকে দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করছি। এগুলো তো আপনার গোলাম হিসেবে করতেই হবে, এটি গোলামের দায়িত্ব। কিন্তু খলিফা হিসেবে আপনার দায়িত্ব কি? খলিফা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে এই জমিন আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য আপনাকে মাঠে ময়দানে আপনার জান এবং মাল দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে। রসুল এখন দুনিয়াতে নাই, কিন্তু দিনকে বিজয়ী করার জন্য যে দায়িত্ব নিয়ে রসুল্লাহ আসছিলেন, এই দায়িত্ব কিন্তু এখন আমাদের উপরে এসে গেছে। এই দায়িত্ব এখন আমাদেরকে পালন করতে হবে। এই জন্য নামাজ পড়া, রোজা রাখার পাশাপাশি আমাকে আল্লাহর দিন কায়েমের জন্য একজন কর্মী হিসেবে আমাকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। যদি পালন করতে পারেন তাহলে জান্নাতের রাস্তা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে রেখেছেন। আসুন আমরা সেই নবীর হক আদায় করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদা ওয়া লা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।